এই বাজেটে সরকার ব্যাংকিং খাত থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নিতে চায়। আজ সংসদে নাসির শাহরিয়ার জাহিদি এর সমালোচনা করেন। ব্যাংকগুলোর যে অবস্থা, সাধারণ মানুষ আমরা যেমনটা বুঝি, ব্যাংকে টাকা নাই, লুটপাট হয়ে গেছে, এই ধরনের একটা ধারণা তো আছেই আমাদের। এই অবস্থায় যদি আমরা শুনি যে সরকারও নাকি ব্যাংক থেকে ঋণ নেবে, এমনিতেই ঋণ নিয়ে সবাই পালিয়ে গেছে, সেই টাকা আর ব্যাংকে ফেরত আসেনি, এখন ব্যাংকগুলোর উপর এর এফেক্ট কি হবে আর বেসরকারি খাতে কিরকম প্রভাব পড়বে একটু সহজ করে আমাদেরকে বুঝিয়ে বলবেন। না, আমি একদম সহজ করে বলি, আমাদের ব্যাংকিং খাতে 16 লক্ষ কোটি টাকার ডিপোজিট আছে, ধরেন কথার কথা, এবং প্রত্যেক বছর এইটা 10% প্রবৃদ্ধি হয়, অর্থাৎ এই বছর 1,60,000 কোটি টাকা ডিপোজিট গ্রোথ হবে। এখন এই 1,60,000 কোটি টাকা ডিপোজিট গ্রোথের মধ্যে যদি সরকার 1,37,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে অবশ্যই এটা অর্থনীতিতে আমরা বলি ক্রাউডিং আউট ইফেক্ট, অর্থাৎ বেসরকারি খাত ঋণ নেওয়ার সুযোগটা পাবে না। তো আমি মনে করি এই অবজারভেশনটা একটা অ্যাকুরেট অবজারভেশন, এবং আমি যে আমার যতগুলি বাজেট নিয়ে লেখালেখি করেছি সেই জায়গায় আমি একটা পরিষ্কার রেকমেন্ডেশন দিয়েছি যে কোনোভাবে ব্যাংকিং খাত থেকে সরকারকে 1 লক্ষ কোটি টাকার বেশি এই বছরে নেওয়া সম্ভব হওয়া উচিত নয়। কারণ 1 লক্ষ কোটি টাকার বেশি নিতে গেলেই তখন অর্থনীতির বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, এবং দেখা যাবে সুদের উপরেও একটা আপওয়ার্ড প্রেশার থাকবে। আমি মনে করি তার কারণে এই জন্য আবারও সেই সংকোচনমূলক রাজস্ব নীতির কথা বলছি, যে আপনি যদি 1,37,000 কোটি টাকা না নিয়ে 1 লক্ষ কোটি টাকা নেন, এবং তার কারণে যদি 37,000 কোটি টাকার উন্নয়ন ব্যয় কমাতে হয়, আপনি কমান, কোনো অসুবিধা নেই। কিন্তু 12% ঋণ নিয়ে 12% ঋণের সুদ দিয়ে আপনি উন্নয়ন ব্যয় করার চেষ্টা করেন না। তো আমি মনে করি বাজেটের এই অবজারভেশনে আমি ইনফর্মালি বলবো যে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার কথা হয়েছে, আমার যেটা মনে হলো যে তারাও এই ব্যাপারটা বুঝেন। এগেন, বাজেটে একটু মাত্রাটা বেশি করে বলতে হয় বলে হয়তো তারা এটা বলেছেন, বাড়িয়ে রেখেছেন, বাট বাস্তবে যখন অর্থ মন্ত্রণালয় এই বাজেটটা বাস্তবায়ন করবে, আমার মনে হয় না তারা 1 লক্ষ কোটি টাকার উপরে বেসরকারি খাত থেকে ঋণ নিবে। কারণ আপনি যদি আরেকটা প্রবলেম, 1 লক্ষ কোটি টাকা নিলে কি কোনো প্রবলেম হবে? 1 লক্ষ কোটি টাকা নিলে কোনো প্রবলেম হবে না, বাট আপনি যদি 1,37,000 নিতে যান, তখন যদি বেসরকারি খাত ঋণ না পায়, তখন কি হবে, সরকারের একটা স্ট্রাকচারাল অব্লিগেশন তৈরি হবে। তখন দেখা যাবে সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে, এবং সেন্ট্রাল ব্যাংক যদি টাকা ছাপিয়ে 2023-এর মতো সরকারকে দিতে যায়, তখন আবার ইনফ্লেশন আর 9.5-এর ঘরে থাকবে না, ইনফ্লেশন 1 লাফে 15% বা 20%-এ চলে যাবে। তো এই ব্যাপারটা আমাদের সতর্ক থাকতে হবে। গত বছর 23-এ সরকারকে কয়েক এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার মনে নেই, বাট সর্বোচ্চ সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে বাজেট সাপোর্ট দিয়েছে, এবং এই যে ইনফ্লেশনের একটা আপওয়ার্ড প্রেশার, এটা অনেকটা সেই কারণেই আছে। কিন্তু এইবার কিন্তু সরকারের ভিতরে গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলোচনা করে আমরা বুঝতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর টাকা ছাপানোর ব্যাপারে একটা স্ট্রিক্ট নো আছে, যে সরকারকে টাকা ছাপিয়ে সাপোর্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা সেন্ট্রাল ব্যাংক দেখাবে না এবং সেন্ট্রাল ব্যাংক করবে না। তো আমি মনে করি এই গোল্ডেন রুলটা, আমরা অর্থনীতিতে এটা গোল্ডেন রুল বলি, যে সেন্ট্রাল ব্যাংক ফাইন্যান্সিং অফ দ্য বাজেট ডেফিসিট, অর্থাৎ টাকা ছাপিয়ে সরকারকে উন্নয়ন ব্যয় করার আর সুযোগ না তৈরি করে দেয়, তাহলে ইনফ্লেশন বাড়বে না, এবং এই গোল্ডেন রুলটা এই বাজেটে ফলো করতে হবে। আমাদের রিজার্ভ দিন দিন কমে যাচ্ছে।